নমস্কার বন্ধুরা, আমার আরবি বেঙ্গলি ব্লগ 04-এ সবাইকে স্বাগত। ইসকন ব্লগে সবাইকে স্বাগত। তো এখন আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের ইসকন। তো ইসকন দেখতে চলে এসেছি। ভেতরে ফটো অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই, সেই কারণে বাইরেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো, ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, সাথে পাশে একটা সুইমিং পুলও দেখালাম। আর এইদিকে কনস্ট্রাকশনে কিছু কাজ চলছে। অনেক বড় এরিয়া জুড়ে একটা ইসকন তৈরি হয়েছে, সত্যি খুবই সুন্দর। কিন্তু আমাদের মায়াপুরের ইসকন আলাদা আর ব্যাঙ্গালোরের ইসকন টোটালি আলাদা। এখানে জনগণের ভিড় দেখতে পাচ্ছ, সবাই সবার মতো ছবি তুলছে। আর এখানে কাজকর্ম চলছে আরও নিশ্চয়ই উন্নত করার জন্য। তো তোমাদেরকে বাইরেটায় ঘুরে দেখাচ্ছি। ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, দেখো মনে হচ্ছে আকাশটা পুরো ঠেকে গেছে মন্দিরের সাথে। আশেপাশে ফ্ল্যাট আছে। আর এখানে না খিচুড়ি দেওয়া হচ্ছিল, মানে পয়সা ছাড়া খিচুড়ি দেওয়া হচ্ছিল। তো খিচুড়ি টিচুড়ি খেয়ে এখন নিচের দিকে নেমে যাচ্ছি। তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো প্রথমেই সরি চাই নিচ্ছি, অনেক লেটে ব্লগটা আসছে, আমি এডিট এখন করছি। তো অনেক দিন পরে আসছে, কিন্তু তোমরা প্রতিটা ব্লগ দেখতে পাবে। এইগুলো পুরোটাই আমি সব ক্যাপচার করে রেখেছি। আমাদের সব কিছুই তো আমাদের জীবনের স্মৃতি, তাই না? এগুলো যতবার দেখবো ততবারই মনে পড়বে, হ্যাঁ ব্যাঙ্গালোর গেছিলাম, এই করেছিলাম, ওই করেছিলাম, তাই না? চলো, এই যে মন্দিরের কিছু ছবি তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। মন্দিরের সামনে প্রচুর 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 ছবি তুলেছি, খুব 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 এনজয় করেছি। ব্যাঙ্গালোরের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে। অলরেডি কিন্তু ব্যাঙ্গালোর প্যালেসের ব্লগ অলরেডি কিন্তু পোস্ট হয়ে গেছে, টুকটাক ব্লগ কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এটা তোমরা দেখো, এটা হচ্ছে ভেতরটা। তো যেহেতু ছবি ভিডিও অ্যালাউ নেই, তো কিছু কিছু মানুষ দেখলাম তুলছে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি লুকিয়ে লুকিয়ে রিস্ক নিয়েও তুলেছি, কেবলমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমরা যখন আসবে তখন তো অবশ্যই দেখবে। এখন আমার ব্লগের মাধ্যমে দেখো, টাটা।